কপালে কি আছে জানি না, তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে। তিনি হয়তো কোনো একদিন আমাকেও শ্রেষ্ঠ উপহার দান করবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, কারো প্রতি এমন আবেগে জড়িয়ে যাবেন না যে আবেগ আপনাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ করে রাখে। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে তো স্মরণ করেই না, বরং অন্য যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে তাদেরকেও তারা পছন্দ করে না। আসলে দুনিয়াতে নিজেকে সেরা মানুষ মনে করার মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলাই জানে কে সেরা তার কাছে। যত যাই বলেন না কেন, দুষ্ট লোকের কাজই হচ্ছে দুষ্টুমি করা, আর এদের স্বভাব চরিত্র আপনি বলে কই কখনোই পরিবর্তন করতে পারবেন না। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন তুমি ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ তাআলা ফয়সালা করেন, আর তিনি উত্তম ফয়সালাকারী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রোজা রেখেছিলাম, আমার খালামণিও রোজা রেখেছিল। এটা নফল রোজা, যেমন হচ্ছে কি কোনো আরবি মাসের 13, 14, 15 তারিখে আমরা রোজা রাখি। কোনো এক হাদিসে আছে আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এর জন্য আজকে রোজাটা রাখা। এমনি তো মাঝে মাঝে আমি সোম আর বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি। আসলে বেশি বেশি রোজা রাখলে অসুখ বিসুখও কম হয়, এটা ডাক্তাররাও বলে। সবচেয়ে বড় কথা কি জানেন, যারা খায় বেশি তাদের চিন্তাও বেশি, আর যত কম খাবেন তত চিন্তিত কম থাকবেন এবং অসুখ বিসুখ বালা মুসিবত থেকেও দূরে থাকবেন। রোজা রাখলে কিন্তু ধ্যান খেয়ালটা সবসময় আল্লাহর প্রতি থাকে। রোজা রাখা মানে কিন্তু শুধু খাবার থেকে দূরে থাকা না, রোজা রাখা মানে হচ্ছে সব ধরনের হারাম কাজ থেকে দূরে থাকা, গান শোনা, টিভি দেখা, সব ধরনের খারাপ কাজ থেকে আর কি বিরত থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রজব মাস থেকে রোজা রাখা প্র্যাকটিস করতেন, সো এটার জন্য এই মাসটা একটু বেশি বেশি রোজা রাখা। দোয়াও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছেন, সেটা হচ্ছে কি আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজাবা সাবানা বাল্লিগানা রমজান। আমি জানি না এটা ভালো মতো বলতে পারছি কিনা, কিন্তু আপনারা অবশ্যই ইউটিউব দেখে এটা ভালো মতো শিখে নেবেন। আমি আসলে রোজাদার মানুষদের জন্য সবার জন্য শরবত বানাচ্ছিলাম, মানে লেবুর শরবত, আর এদিকে দেখি খালামণি ঝুড়া গোস্ত দিয়ে স্যান্ডউইচ বানানোর ট্রাই করতেছিল। স্যান্ডউইচটা কিন্তু অসম্ভব মজা ছিল, আর ওই যে গোস্ত দেখতেছেন সেটা কিন্তু ঝুড়া গোস্ত ছিল, সেটা ডিপ থেকে বের করে তারপর এটা হালকা গরম করে নেওয়া হয়েছে, আর রুটির মধ্যে মাঝখানে এই ঝুড়া গোস্তগুলো দিয়ে তারপর উপরে কিছু শসা দিয়ে দেওয়া হয়েছিল। আপনারা যারা টমেটো বা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা কিন্তু সেটাও দিতে পারেন, যারা মেয়োনিজ বা সস খেতে পছন্দ করে সেটাও দিলে কিন্তু আরো বেশি মজা লাগবে। কি আর করবো গাইস, এখানে সবাই মোটামুটি অসুস্থ, মানে এক একজনের ডায়াবেটিস, একজনের কোলেস্টেরল, সো এটার জন্য তেমন কিছু ইউজ করা হয়। প্রতিবারই কুরবানি ঈদে কিন্তু আমাদের বাসায় একটা ঝুড়া গোস্ত করা হয়, আর ঝুড়া গোস্তটা কিন্তু আমরা ফ্রিজে রেখে রেখে মাঝে মাঝে বের করে খাই। তোমরা কি এরকম করে ঝুড়া গোস্ত তৈরি করো কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে, আর যাদের ঝুড়া গোস্ত পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। স্যান্ডউইচ মেকার, যেটার মধ্যে হচ্ছে কি স্যান্ডউইচ বানানো হয়, এভাবে করে পাউরুটি গুলো বসিয়ে দিয়ে, মানে মাত্র 2টা স্যান্ডউইচ বানানো যাবে এখানে, তো এরকম করে এটা লাগিয়ে দিতে হবে চাপ দিয়ে, কিন্তু এটার চাপ দিয়ে লাগানো যাচ্ছিল না, এর জন্য এটাকে বেঁধে ভালো মতো শক্ত করে টাইট দিয়ে দড়ি দিয়ে বেঁধে তারপর আটকানো হয়েছে। এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে লুটিগুলো একদম বেশি মোটা হয়ে গেছে, লাগানো যাচ্ছিল না। কিছু করার নাই গাইস, এটা যত শক্ত করে হোক লাগাইতে হবে, নতুবা কিন্তু স্যান্ডউইচ আজকে খাওয়া যাবে না। এখানে অনেক জোরসে জোরসে কৌশল চলতেছে স্যান্ডউইচ মেকারটাকে সুন্দর করে লাগানোর জন্য। আমি একটু হাত দিয়ে চাপা মেরে দিলাম যে একটু ভালো মতো লেগে যা, তাও একটু লেগে যা, তাও দেখলাম যে ভালো মতো লেগে গেছে। তো এটা হইতে বেশিক্ষণ লাগে না, মাত্র 10 মিনিট পরে আমরা খুলে দেখি স্যান্ডউইচ হয়ে গেছে। 10 মিনিটের চেয়ে বেশি মিনিট হয়ে গেছিল, অ্যাকচুয়ালি 15 মিনিট শেষ হয়ে গিয়েছিল, এর জন্য একটু পুড়ে পুড়ে গিয়েছে। তোমরা যদি চাও একটু কম সময় রাখতে পারো। স্যান্ডউইচ মেকারে কিন্তু স্যান্ডউইচ বানাতে ভালোই মজা লাগে। কিন্তু 4টা রুটি দিয়ে 4টা স্যান্ডউইচ হয়ে গিয়েছিল। স্যান্ডউইচ তো মজা হইতেই হবে, খালামণির হাতে স্যান্ডউইচ, সাথে হচ্ছে কি বিফ ছিল, বিফ মানেই তো মজা। তো আজকে নাস্তায় হচ্ছে মানে ইফতারিতে আমরা খাবো হচ্ছে স্যান্ডউইচ, আর যে সবজিটা ছিল, এক বাটি সবজি খেলে কিন্তু পেট ভরে যায়, আর যারা হচ্ছে ডায়াবেটিস রোগী এই সবজিটা খেলে কিন্তু তাদের ডায়াবেটিস একদমই বাড়বে না। আমি অবশ্যই এটা রেসিপি দিয়ে দিব। তো রাতে খাবারের জন্য মুরগি রান্না করা হয়েছিল বেগুন দিয়ে, এটা কিন্তু আমরা রাত্রে বেলা খেয়ে নিব। পাশের চুলায় কিন্তু ভাত বসানো হয়েছে, ইফতারি করা শেষে আমরা ভাত খেয়ে ফেলবো তাড়াতাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।